الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على النبي الأمين وعلى آله وأصحابه أجمعين। দাখিল সপ্তম শ্রেণী, আজকে আমি তোমাদের জন্য কাওয়াইদ লুগাতুল আরবিয়া তথা আরবি দ্বিতীয় পত্রের ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। চলো আমি আজকে তোমাদের জন্য কালাম তথা জুমলা বাক্য এই ক্লাস নিয়ে আমি তোমাদের আজকে উপস্থিত হয়েছি। চলো আমরা ক্লাসটি শুরু করি। কালাম এর পরিচয় আমরা প্রথমে কি শিখবো? কালাম এর পরিচয়, কালাম এর আনুষ্ঠানিক অর্থ। কালাম শব্দটি এর প্রজরি বাবে এর মাসদার। এর আবিধানিক অর্থ হচ্ছে কি কথা, বাণী। বাংলা ভাষায় কালামকে বাক্য বলা হয়। বাংলা ভাষায় কালামকে কি বলা হয়? বাক্য বলা হয়। আবার কালামকে জুমলা তথাও জুমলাও বলা হয়। কালামকে বাংলাতে বলা হয় বাক্য, আবার কালামকে জুমলাও বলা হয়। আরবিতে পরিভাষায় কালাম এর পারিভাষিক সংজ্ঞা ভূমিকা দুইয়ের অধিক অর্থবোধক শব্দ মিলিত হয়ে দুইয়ের অধিক অর্থ শব্দ মিলিত হয়ে পূর্ণ অর্থ প্রকাশ করলে তাকে কালাম বলে। তো আমরা কি করছি এখানে দেখো, দুই বা দুইয়ের অধিক অর্থবোধক, এখানে মেন হচ্ছে অর্থবোধক। দুই বা দুইয়ের অধিক অর্থবোধক শব্দ মিলিত হয়ে পূর্ণ অর্থ প্রকাশ করলে তাকে কালাম বলে। তো বাক্য গঠনের পদ্ধতি আমরা এবার কি শিখবো? বাক্য গঠনের পদ্ধতি। তো এখানে দেখি যে এর যে কোনো দুটি সমন্বয়ে বাক্য গঠনের 6টি রূপ হতে পারে। এর যে কোনো দুটি সমন্বয়ে বাক্য গঠনের 6টি রূপ হতে পারে, যথা দুটি ইসিম দ্বারা একে কি বলা হয়? জুমলাতুল ইসমিয়া। একটু বলা হবে জুমলাতুল ইসমিয়া। দুটি ফেল দ্বারা কিন্তু বাস্তবে এমন বাক্য পাওয়া যায় না। দুটি ফেল দ্বারা এমন বাক্য কি যায় না? পাওয়া যায় না। আবার দেখো, দুটি হরফ দ্বারাও কিন্তু বাস্তবে এমন বাক্য কি যায় না? পাওয়া যায় না। একটি ফেল ওই একটি ইসিম দ্বারা এরূপ বাক্যকে জুমলাতুল ফেলিয়া বলে। জুমলাতুল ফেলিয়া বলে। তো আবার দেখো এখানে হচ্ছে একটি ইসিম একটি হরফ দ্বারা কিন্তু বাস্তবে এমন বাক্য পাওয়া যায় না। একটি ফেল ও একটি হরফ দ্বারা কিন্তু বাস্তবে এমন বাক্য পাওয়া যায়। এটি হচ্ছে বাক্য গঠনের পদ্ধতি সমূহ। আজকে আমরা কি শিখলাম? কালাম কাকে বলে, কালাম এর আবিধানিক, কালাম এর পারিভাষিক এবং বাক্য গঠনের পদ্ধতি সমূহ। ঠিক আছে? তো আরবি গ্রামারে তোমরা যদি ক্লাস দেখতে চাও তো আমাদের অফলাইন এবং অনলাইনে তোমরা ভর্তি হতে পারো। তো আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।